পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। ঈশ্বর ও পরমেশ্বর। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর আর পরমেশ্বর কি দুইটি ভিন্ন বস্তু? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তা কেন হবে? ঈশ্বর আর পরমেশ্বর দুটো আলাদা বস্তু নন। ঈশ্বরের একটা শিং আর পরমেশ্বরের 3 শিং এ নয়। যিনি ঈশ্বর তিনি পরমেশ্বর। ঈশ্বরকে একটু জোর দিয়ে বলতে গেলে বলি পরমেশ্বর, আর কিছু নয়। তবে ঘটে ঘটে এদেশের ঈশ্বরের আবির্ভাব বা অবস্থিতি কল্পনা করা হয়। এক একজনের ঈশ্বর এক এক রকম হয়ে দাঁড়ান, এও সত্য। এই সব স্থলে সকল ঈশ্বরের একক ঈশ্বর, এই কথা বুঝতেও পরমেশ্বর শব্দ ব্যবহৃত হয়। এটা আরব দেশ নয় যে সব ঈশ্বর ভেঙে চুরে এক ঈশ্বরকে বসিয়ে দেওয়া সম্ভব হলো। এজন্য এখানে পরমেশ্বর বলতে একটু আলাদা অর্থে বুঝতে হয় বই কি। তোমরা সেই একমাত্র ঈশ্বরকেই ভজনা করো, যিনি সকল ক্ষুদ্র ঈশ্বর, ছোট্ট ঈশ্বর, খণ্ড ঈশ্বরেরও পরম প্রভু পরমেশ্বর। ক্ষুদ্রের মধ্যে মনকে আবদ্ধ করে রেখো না, ঘুমার দিকে তাকাও, অখণ্ডই তোমাদের লক্ষ্য হোক। জয় গুরু।